হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছুদিন আগে বা 3 থেকে 4 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে। ভিডিওটি ছিল যে আমার মেজু চাচা তার ফসলের জমিতে কীটনাশক ব্যবহার করতেছে ঘাস মারার বিষ। সেই ঘাস মারার বিষ দেওয়ার ফলে আসলেই ভালো একটি কাজ হয়েছে। যে আপনারা একটু ভিডিওটি স্ক্রিন লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই যে গাছের স্তূপটা কিন্তু পচে গেছে, কিন্তু এই বাদুলা গাছটা কিন্তু এই কীটনাশক ব্যবহার করলে কিন্তু মরে না। তারপর এখন আমি দেখতে পাচ্ছি যে আমি যে ভাবছিলাম যে এই কীটনাশক ব্যবহার করার ফলে হয়তো বা ফসলটা লাউ গাছ, এই যে লাউ গাছ, তারপরে ডাঙ্গা গাছ, এগুলো বোধহয় কিছু ক্ষতিগ্রস্ত হতে পারতো, কিন্তু আমার ধারণাটা ভুল ছিল, আসলে ক্ষতিগ্রস্ত হয় নাই। এখন দেখতে পাচ্ছি যে যেসব গাছ মরার কথা ছিল সেসব গাছই মারা গেছে। যে দেখেন, আপনি আরেকটু ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পারবেন যে পচে গেছে, গাছগুলো পচে গেছে। আর একটা কথা হলো যে আপনার আশেপাশে যদি কোনো জমি থাকে যেগুলো আপনারা ব্যবহার করেন না, তাহলে এইসব জমিগুলোতে আপনারা এই যে লাউ গাছ, ডাঙ্গা গাছ, এগুলো চাষাবাদ করতে পারবেন। আর এগুলো অনেক লাভজনক। যদি আপনাদেরকে একটা কথা বলি, যদি এই যে এই লাউ গাছগুলা কিছুদিন পর, এই যে দেখেন ভিডিওতে স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ডুগা ছাড়ছে, মানে কুশি ছাড়ছে। এই কুশিগুলো থেকে যখন আরেকটা কুশি ছাড়বে, এই কুশিগুলো কাটার পর আরেকটা কুশি ছাড়বে, এগুলো যদি আপনি বাজারজাত করেন তাহলে অনেক টাকা লাভবান হবেন। তাই বলি, যদি আপনার আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো বর্গা জমি থাকে, আপনার যদি জমি পড়ে থাকে, যদি আপনি চাষবাদ না করেন, তাহলে আপনারা এই ধরনের লাউ গাছ, ডাঙ্গা গাছ, মূলা গাছ, এই ধরনের গাছ লাগিয়ে আপনি আপনার দৈনন্দিন যে আপনার বাজারটা, এই বাজারের এটা পূরণ হবে, এবং কি আপনি এগুলো বিক্রি করে কিছু টাকা আয় করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।